আসসালামু আলাইকুম। আমি আপনাদের মোড়ল, আর এই মুহূর্তে আসি হচ্ছে বোট ক্লাবের পাশে। আর ওই যে ওই পাশে হচ্ছে এয়ারপোর্ট। আর আজকে কেন জানি না প্রচুর পরিমাণে বিমান ওঠানামা করতেছে। এগুলো হচ্ছে ট্রেনিং বিমান, কিন্তু প্রচুর পরিমাণে বিভিন্ন রকম বিমান ওঠানামা করতেছে। তো যাই হোক, বিমান ল্যান্ড করতে থাকুক। আর আমরা এখানে আসছিলাম মূলত একটা কাজের জন্য, অর্থাৎ আমার বাইকে একটা জিনিস ইনস্টল করতে হবে। তো চলেন, কী ইনস্টল করবো, কীভাবে ইনস্টল করবো, সেটা আপনাদের বাইক রাইড করতে করতে বলতেছি। তো এটা হচ্ছে একটা প্রজেকশন মিরর মূলত, অর্থাৎ আপনার ভিজিবিলিটিটাকে বৃদ্ধি করার জন্য, ঠিক বৃদ্ধি করা বলা যাবে না, অর্থাৎ দূরের জিনিসটা আপনার কাছে দেখার জন্য এই ধরনের মিররগুলো আমরা ইউজ করে থাকি। তো এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের মিররটা। আর এটা হচ্ছে 3M টেপ। এই 3M টেপটা এখানে ইনস্টল করব, এবং এই আর একটা 3M টেপের সাহায্যে আমরা এটাকে ইনস্টল করব হচ্ছে আমাদের এই মিররের সাথে। তো পুরো প্রসেসটা আপনাদের একটু দেখাই ছোট করে। এবার এখানে এই এই যে অংশটা, এটা লাগবে হচ্ছে আমার গ্লাসের সাথে। আর এখানে একটা নব দেওয়া আছে যেটার সাহায্যে এই গ্লাসটা এর সাথে অ্যাটাচড হবে। যাই হোক, আমাদের স্টিকারটা তোলা হয়ে গেছে। এখন এই দুইটা অংশ আমরা একসাথে চেপে ধরে এই যে লাগিয়ে দিলাম। ঠিক যেখানে আমার প্রয়োজন সেখানে এটাকে একটু চেপে বসিয়ে দিলাম। আচ্ছা, এবার আসেন মূল বিষয়টা শেয়ার করা যাক। সেটা হচ্ছে, আপনার বাইক থাকলে বাইক পড়বে, বাইকের গ্লাস টুটবে মানে ভাঙবে আর কি। আর এই ভাঙাভাঙির বিষয় যেটা হবে, হয় আপনাকে অরিজিনাল গ্লাস কিনে নিতে হবে, আর না হলে আপনাকে ওই যে বাজারে যেসব গ্লাস পাওয়া যায়, যেগুলো আমরা বাসা বাড়িতে ইউজ করি নিজেদের চেহারা দেখার জন্য, ওইসব গ্লাসগুলো আপনারা মিস্ত্রির কাছে গেলে বা মেকানিকের কাছে গেলে ওইসব গ্লাসগুলো আপনাদের ইনস্টল করে দেবে। কিন্তু ওই গ্লাসগুলোর যে প্রবলেম সেটা হচ্ছে, দেখেন এটা হচ্ছে আমার অরিজিনাল গ্লাস, আর এই পাশে যে গ্লাসটা আছে এই গ্লাসটা আমার ভেঙে গেছিল। অর্থাৎ আমি যখন পড়ে গেছিলাম, পড়ে যাওয়ার পরে এটা ভেঙে যায়, তখন আমি যখন মিস্ত্রিদের কাছে নিয়ে যাই, তারা আমাকে এই গ্লাসটা লাগায় দেয়। এখন এই গ্লাসটা সমস্যা হচ্ছে কি, এই গ্লাসটা দেখেন, এটা কিন্তু অনেক দূরের জিনিস আপনার দেখা যায়। বাট এখানে যখন গ্লাসটা লাগাইছে, তখন এই গ্লাসটা ওই দূরের জিনিসটা কাছে নিয়ে এসে মানে জুম করে দেখায়, মানে টাকা ছাড়া বিনা পয়সায় জুম করে দেখায়। হ্যাঁ, একটা জুমওয়ালা ক্যামেরা কিনতে হলে তো আমাদের অনেক টাকা খরচ হয়। সেইখানে এরা জুম করে দেখাই দিচ্ছে ফ্রি টাকায়। ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে এই যে গ্লাসগুলো আছে বা মিররগুলো আছে, এইগুলোর অনেক দূরের জিনিস আমরা এটাতে দেখতে পারি না, কাছের জিনিসগুলো দেখতে পারি, একটু বড় বড় দেখতে পারি। কিন্তু আমাদের বাইক চালানোর জন্য আমাদের অনেক পিছনের জিনিস দেখা লাগে, প্রপারলি দেখা লাগে। সেই জিনিসটা, অর্থাৎ পুরো যে পিছনের রাস্তাটা, এটা কিন্তু আমি এটাতে দেখতে পারতাম না। হয়তো অনেক সময় হচ্ছে কি যে আমার পিছনে একটা গাড়ি চলে আসছে, আমি হয়তো দেখতে পারছি না, আমি মিররে তাকাচ্ছি, কোনো গাড়ি দেখতে পারছি না। সো এই জায়গায় প্রবলেমগুলো হয়, এবং বিশেষ করে এই জায়গায় কিন্তু অ্যাক্সিডেন্টগুলো হয়। তো এই সমস্যা সমাধান করার জন্য আমি ভাবলাম যে নতুন গ্লাস কিনে নেব। এখন মানে এইভাবে তো আর রাইড করা যায় না, রাইট? তো নতুন গ্লাস কিনতে গিয়ে দেখলাম যে তার অনেক দাম, অর্থাৎ মানে আমি যদি সেকেন্ড হ্যান্ড কিনতে চাই, অরিজিনাল যে হোন্ডা লিভার বা হোন্ডা গাড়ির যে বিরোধগুলো আছে সেগুলো কিনতে গেলে অনেক দাম পড়ে যাবে। আর যদি আফটার মার্কেট কিনি তাও মোটামুটি একেবারে যে কম দাম পড়বে এরকম না, তো অনেকটা টাকা খরচ হয়ে যাবে। কিন্তু সেই সময় আমি দেখলাম যে দারাজ এনি3-তে এরকম একটা অপশন দিয়েছে। অর্থাৎ এই যে মিরর গুলো, অর্থাৎ কি বলা যায়, এগুলো প্রজেকশন মিরর বলে, মিনি মিরর বলে, এরকম অনেক নামে এরা ডেকে থাকে। তো একটু খেয়াল করে দেখেন, এখানে আমি আমার বাইকের পিছনটাও দেখতে পারছি, মানে এতটা রাস্তাটা তো দেখতে পাচ্ছি, সেই সাথে সাথে বাইকের পিছনটাও আমি দেখতে পারছি। সো বুঝতে পারছেন যে কতটা ভিজিবিলিটি আমার বাড়ছে। তো যদি আপনি পিছনে না দেখতে পারেন তাহলে কিন্তু আপনার অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা অনেকটা বেড়ে যায় বা অনেক বিপদে আপনি পড়তে পারেন। আচ্ছা, এখন মোটামুটি আমি মেন রোডে চলে আসছি। সাইড রোডে অতটা পিছনে দেখার দরকার হয় না, কারণ সাইড রোডে হচ্ছে যে পিছন থেকে গাড়ি ঘোড়া অতটা আসে না। আর এখন চলে আসছি মেন রোডে। এখন প্রচুর পরিমাণে আপনার ভেহিকেলস সামনে দিয়ে পিছন দিয়ে যাওয়া আসা করবে। তো এরকম রোডে আমি একটু দেখতে যাচ্ছি যে পিছনে আমি কতটা দেখতে পারি। তো এখন যেটা দেখছি যে পুরো রোডটা আমি দেখতে পারছি। আর সেই সাথে সাথে আমি মানে কি বলা যায়, বাইকের পিছন পর্যন্ত দেখতে পারছি। সো ভিজিবিলিটি অসাধারণ বাড়ছে। আর বাম পাশের গ্লাসের সাথে যদি আমি কম্পেয়ার করি, বাম পাশের গ্লাসটা হচ্ছে অরিজিনাল গ্লাস, অর্থাৎ বাইকের যে অরিজিনাল গ্লাস সেটা। তো এটার সাথে যদি আমি কম্পেয়ার করি তাহলে দেখতে পাচ্ছি যে বাইকে যে পিছনে ট্রাক আছে, বাইক আছে, পিছনে ট্রাক আছে, বাইক আছে, কিন্তু অনেক দূরে। তার মানে
বাম পাশের গ্লাসের চেয়েও ডান পাশের গ্লাসের ভিজিবিলিটি অনেকটা বেড়ে গেছে। আর বাম পাশের গ্লাসে যদি আমি মাঝখানের দিকে তাকাই তাহলে আমাকে দেখাচ্ছে যে কোনো বাইকই নাই, দেখেন, সরি কোনো গাড়ি নাই। অর্থাৎ আমি যদি মূল গ্লাসের দিকে তাকাই তাহলে আমি দেখছি কোনো যানবাহন নাই। আর আমি যখন মিনি গ্লাসের দিকে তাকাচ্ছি তখন দেখতে পাচ্ছি যে পুরা রোডটা। তাহলে শেষমেশ কি সিদ্ধান্ত দাঁড়ালো, সেটা হচ্ছে যে আমাদের মূল যে গ্লাস সেই গ্লাসের চেয়েও ভিজিবিলিটি ওই ছোট্ট গ্লাসে অনেকটা বেড়েছে, অনেকটা। তো পিছনে কিন্তু আমাদের একটা ডার্ক পয়েন্ট থাকে, অর্থাৎ আপনার বাইকের পিছনে বা গাড়ির পিছনে এমন একটা জায়গা থাকে যেখানে যদি কোনো ভেহিকেল বা কোনো বাইক বা অন্য কিছু থাকে তাহলে কিন্তু সেটা আপনি নোটিস করতে পারবেন না। কিন্তু এটাতে যেটা হচ্ছে যে একেবারে মনে হচ্ছে যেন 180 ডিগ্রি পর্যন্ত বা তারও বেশি কভার করতেছে। অর্থাৎ আপনাদের যদি বাইকের মিররটা ভেঙে নাও যায়, যেমন আমারটা ভেঙে গিয়েছিল বলে ফ্ল্যাট মিরর লাগাইছিলাম বলে আমি লাগাইছি, কিন্তু এরকম যদি নাও হয়, আপনাদের মিররটা যদি ভালোও থাকে তারপরেও আপনারা এই ধরনের মিররগুলো ইনস্টল করে নিতে পারেন। কারণ হচ্ছে যে ভিজিবিলিটি অনেক বাড়বে। যারা এই ধরনের মিরর ইউজ করতেছেন তারা কিন্তু একটু কমেন্ট করে জানাতে পারেন, অথবা যারা ইউজ এখনো করেননি তারা যদি কোনো এ বিষয়ে নলেজ গ্যাদার করে থাকেন তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন। তো আজকে মূলত এই মিররটা বা এই মিরর বিষয়ে আপনাদের একটু ধারণা দেওয়ার বা কিভাবে ইনস্টল করতে হয়, আর আমি নতুন যেহেতু একটা জিনিস ইনস্টল করলাম আপনাদের একটু ধারণা দেওয়ার জন্য ভিডিওটা করা। তো এই ভিডিওতে যদি কিছু ইনফরমেটিভ থেকে থাকে, কোনো দিক থেকে আপনারা উপকৃত হন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশন বেলটা প্রেস করে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও দিলে আপনারা সঙ্গে সঙ্গে জেনে যেতে পারেন। তো তাহলে এই ভিডিওটা আর বেশি লেন্দি করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।